হর হর মহাদেব। আর অনেকটাই হেল্প পেয়েছি এখানে এসে গুরুজির কৃপায়। আর পাওয়ার মিউজিক রোড শোর সঙ্গে সঙ্গে কিন্তু মিরটে স্ট্যান্ড বসে বাজাবে। কিছু কিছু সেটআপ ছোট ছোট গাড়ির ভিতরে যেগুলো আছে সেগুলো বাজছে, আর নাহলে কিন্তু একদম বন্ধই রয়েছে। তোমরা দেখাই যে এরকম কিন্তু বন্ধই রয়েছে। অর্জুন ডিজে গুজ্জর লেখা আছে, দেখতে পাচ্ছ এরকম দাঁড়িয়ে রয়েছে। তো সেই জন্য তোমাকে ভিডিও দিতে পারছি না, নচেত আমরাকে ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ফাইনালি বন্ধুরা, তোমরাকে আজকে একটা আপডেট জানাবো, একটা বিগ আপডেট। তোমরা অলরেডি থাম্বনেল দেখে কিছুটা অনুমান করতে পারছো, আর তোমাদেরকে সমস্ত ডিটেলস বলবো। আর বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতেই পারছো। আর কালকে যেখানে আমরা ছিলাম সেখানে রয়েছি, পাওয়ার মিউজিক যেখানে ছিল। তো এইখান থেকে কোনো কারণবশত অন্য জায়গায় চলে গেছে। তো আমরা এখনও লোকেশন পাইনি যে কোন জায়গায় গেছে, আর এখনও অবধি ফিটিং হয়নি। আর ফিটিং এখনও ওয়েল্ডিংয়েরও কাজ করা হয়নি, এবং যেখানে ফিটিং হবে সেইখানে এখনও প্লেসটা ঠিক করা হয়নি যে এইখানে ফিটিং হবে। আর বর্তমানে যেখানে রয়েছি সেটা হচ্ছে উত্তরাখণ্ড, আর যেখানে ফিটিং হবে সেটা হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ। সেইখানে আমাদের এখান থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে রয়েছে পাওয়ার মিউজিক, আর ওই জায়গাতে মনে হয় ফিটিং হবে। তো অবশ্যই ফিটিংয়ের পর ভিডিও আসবে। আর যেটা তোমাকে ভিডিওটা মেনলি যেটার কারণে করা সেটার আপডেট তোমরাকে দিব। আর দেখতে পাচ্ছ বৃষ্টির মানে একদম বৃষ্টি হচ্ছে। আর যারা মানে রোডের ভিডিওগুলো তোমাকে দেখাচ্ছিলাম ছোট ছোট সেটআপের, সেই ভিডিওগুলো এখন দেখাতে পারছি না, কারণ ডিজে সেটআপগুলো বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধ করে নিয়ে যাচ্ছে, সব তিরপল ঢাকা দেবে। আর নাহলে তোমাদেরকে A to Z ভিডিও আমি দেখাবার চেষ্টা করছি। আর ডিজে পঙ্কজ এবং ডিজে শশী তাদেরও কোনো এখন অবধি আপডেট নেই, ভিডিও করা মানা রয়েছে, সেই জন্য ভিডিও আসছে না। নাহলে তোমাদেরকে যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব। আর তোমরা একটা লাইভে দেখলে যে শিবম বর্মা এবং মামা লাইভে এসেছিলো। তো লাইভে আসার পর তারা বলল যে পাওয়ার মিউজিক রোড শো তো করবেই, তা সত্ত্বেও একটা স্ট্যান্ডিং বাজাবার কথা মানে চলছে মিরটে। তো হ্যাঁ, ঠিকই শুনেছ বন্ধুরা। তো সেখানে স্ট্যান্ডিং একটা বাজাবার কথা চলছে। যতগুলো সেটআপ পাওয়ার মিউজিক এখানে এনেছে ততগুলো সেটআপ কিন্তু বসে বাজবে সবগুলোই। আর তোমরা জানো যে একটা গাইডলাইন হয়েছে, সেই গাইডলাইন অনুসারে পাওয়ার মিউজিক যদি বক্সের মানে রোড শো করে, অতগুলো বক্স কিন্তু রোড শো করতে পারবে না। সেই কারণেই যতটা সম্ভব ওখানে স্ট্যান্ডিং বাজাবার একটা কথা চলছে। আর সেই জন্য মানে তোমরা ক্লিপের মাধ্যমে দেখে নিলে, ছোট্ট একটা ক্লিপ তোমরাকে দিলাম। আর সেই জন্য যদি মানে পীযুষদাকে যদি আলাদা করে আবার এক্সট্রা টাকা দিতে হয় তবু দেবে বললাম, কিন্তু স্ট্যান্ডিং বাজাবার একটা প্ল্যান চলছে শিবম বর্মা এবং যে মামা রয়েছে। তো সেই তারের একটা প্ল্যান রয়েছে। তো সেটাই বোঝার জন্য যে পাওয়ার মিউজিক কী জিনিস, আর বসে বাজলে কতটা খতরনাক হতে পারে। আর এমনি গাইডলাইন হিসাবে 10/12-তে খুব একটা বেশি বক্স লাগবে না, কারণ এমনিতেই ট্রলারের হাইট তোমরাকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে, অনেকটাই হাইট। সেই জন্য ওখানে বসার প্ল্যান রয়েছে। আর যদি আবার যদি কনফার্ম আপডেট পায় যে হ্যাঁ বসবেই, তো অবশ্যই আগে আমি জানিয়ে দেবো, কারণ অনেকেই দেখতে আসবে। কারণ এটা বসবে রোড শোর পরে, কারণ 24 তারিখ শেষ হচ্ছে। 24 তারিখের আগের দিন বললো যে 23 তারিখ রোড শো করার কথা, মানে রোড শোটা শেষ হয়ে যাবে। তো 24 তারিখের আগের দিন 23 তারিখ স্ট্যান্ডিংয়ের কথা চলছে। আর বেশিক্ষণ কিন্তু বাজবে না বলে দিল, জাস্ট 3 থেকে 4 ঘন্টার মতো বসে বাজাবার জন্য পাওয়ার মিউজিককে যতগুলো সেটআপ রয়েছে মানে এখানে এনেছে ততগুলো সেটআপ বসে বাজাবার প্ল্যান রয়েছে। সারাদিন নয়, 3 থেকে 4 ঘন্টার জন্য, জাস্ট হয়তো পাবলিককে প্রেজেন্টেশন করার জন্য হয়তো সেখানে বসে বাজাবে যে আসলে পাওয়ার মিউজিক বসে বাজলে কতটা খতরনাক হতে পারে। আর এই যে ডিসিশনটা নিয়েছে শিবম বর্মা ভাই এবং মামা যে রয়েছে, তোমরা যে নামে জানো অনেকে সোশ্যাল মিডিয়াতে, সেই মামা যে প্ল্যানটা করেছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে কতটা সঠিক হবে এই প্ল্যানটা, আর কতটা যোগ্য হবে যে যদি বাজে পাওয়ার মিউজিক। অবশ্যই তোমরা কমেন্ট করো আর তোমাদের রায়টা নিজের জানাও। তো এরকম একটা, আর যদি বাজে অবশ্যই তোমরাকে ভিডিও আনার চেষ্টা করব। আর এমনিতেই জল পড়ছে, আর আমরা একটা মানে যেখানে ছিলাম সেখানেই রয়েছি, একটা আশ্রমে রয়েছি, গুরুজির আশ্রমে। তো অনেকটাই হেল্প পেয়েছি এখানে।
আর এখানে বর্তমানে আছি। আর তোমরা অনেকে ভাবছো যে আপডেট দাও, কিন্তু কোনো চ্যানেল থেকে তোমরা আপডেট পাবে না, এরকম একটা মহল হয়ে আছে যে অনেক পুলিশ প্রশাসনের গাইডলাইন থেকে যদি সেটা বেশিও মানে চওড়া হয়ে যায় বা হাইট হয়ে যায়, একদম তুরন্ত রাস্তাতেই খোলা করাচ্ছে। আর সেই জন্য অনেকেই ভয় করছে বড় সেটআপ বানতে। আর তবুও কিছু কিছু সেটআপ ছোট ছোট গাড়ির ভিতরে যেগুলো আছে সেগুলো বাজছে, আর নাহলে কিন্তু একদম বন্ধই রয়েছে। তোমরা দেখাই যে এরকম কিন্তু বন্ধই রয়েছে। অর্জুন ডিজে গুজ্জর লেখা আছে, দেখতে পাচ্ছ এইরকম দাঁড়িয়ে রয়েছে। তো সেই জন্য তোমাকে ভিডিও দিতে পারছি না, নচেত আমরাকে ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব, কারণ ভিডিও দেওয়ার জন্যই তো মানে এসেছি আর কি, তোমাদের ভালোবাসায়। অবশ্যই তোমাদের সাপোর্ট একদম চাই। আর যেটা বললাম যে একটা বিগ লেভেলের একটা ধামাকা হবে, যেটা স্ট্যান্ডিং, আর স্ট্যান্ডিংয়ে কোনো গাইডলাইন নেই বন্ধুরা, স্ট্যান্ডিং কোনো গাইডলাইন নেই, জাস্ট রোড শটেই গাইডলাইন। কারণ রোড শটে কাবল যারা নিয়ে যাচ্ছে তারা রাস্তার অসুবিধার জন্য বা কোনো যাতে না প্রবলেমের মুখে পড়তে হয়, সেই জন্যই গাইডলাইনটা জারি করা হয়েছে, প্রচুর গাইডলাইন। আর তোমরা একটা ক্লিপের মাধ্যমে দেখাবো যে ওই পুলিশ এসে সবগুলোকে পুরো একদম যে উত্তরাখণ্ডে সেট আপ ছিল সবগুলোকে কিন্তু নিয়ে চলে যাচ্ছে মানে ইউপির দিকে, বলছে এখানে কোনো মানে নো এন্ট্রি হয়ে যাবে আর এখানে অনেক ভিড়ের সম্ভাবনা হয়ে যাবে। সেই জন্য পুলিশ এসে সব সেট আপগুলোকে দূরের দিকে মানে কাছের মানে মিরটের কাছের দিকে সেট আপগুলোকে ফিটিং করতে বলছে। তো অনেক সেট আপ তোমরাকে দেখিয়েছিলাম যে সবজি মন্ডি বলে, তো 407 যে টেম্পুতে ছিল সেই টেম্পুতে লোড হয়েছিল, সেই সেট আপগুলোকে ওখান থেকে অনেকগুলোকে বের করে নিয়ে সামনের দিকে বলেছে ফিটিং করার জন্য। অনেক সেট আপ ছিল সেখানে, তোমরাকে একটা বড় লং ভিডিওতে দেখিয়েছিলাম, প্রায় 50-60খানার মতো সেট আপ এক জায়গাতে ছিল। আর এইরকম সেট আপ নাকি গত বছর প্রচুর ছিল, আর এবছর সেই তুলনায় একটু হয়তো কম। আর এখানে ছোট ছোট সেট আপগুলোর যে রেসপন্স, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা 4x4-এর সেট আপটার মতো বাজছে না কীরকম বাজছে, আর মোবাইল দেখে বুঝতে পারছি না মোবাইলে। তো তোমরাকে একটা কথা বলে রাখি যে এখানে প্রথমে বলি মিড ফ্রিকোয়েন্সিটার যে যা সাউন্ড হচ্ছে মানে মিড সাউন্ড, তো আমাদের দুটো 4x4 সেট আপও অত মনে হয় সাউন্ড হয়নি। ছোটো ছোটো সেট আপে যে কোয়ান্টিটিতে ভোকাল মিড টুইটার এসব লাগিয়ে যে একটা সাউন্ড করছে ভোকাল করছে, সে ভোকাল কিন্তু একটা ভয়ঙ্কর লেভেলের। আর যদি ব্যাসের দিক থেকে বা যে গায়ে কীরকম লাগছে, তো সেটা বলে রাখি ব্যাসের দিক থেকে অতটাও বেটার পারফরমেন্স নেই। যেমন আমাদের যদি দুটো পপ বাজে সেটারও অতটা হয়তো পারফরমেন্স নেই, মোটামুটি 60 বক্সের মতো মোটামুটি একটা প্রেশার আছে, না নয়, কিন্তু অতটা আমাদেরকে পছন্দ হয়নি, কারণ আমাদের পপ শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। আর যেমন আমাদের সেপাশে বাংলা সেট আপ যেরকম গায়ে লাগে ছিটকানা আওয়াজ, সেরকমই একটা প্রেশার। আর ভোকালের দিক থেকে কিন্তু একদম বেস্ট, আর কোয়ালিটিও বাজছে দু একটা সেট আপ ভালো। আর সমস্ত সেট আপ এখনও দেখতে পাইনি, আর যদিও দেখতে পাবো। আর জল পড়ছে দেখতে পাচ্ছ। আর এ পাশে রয়েছে বিশ্ব তন্ময়দা, মোটামুটি এখানে জল পড়ছে দেখতে। আর গুরুজির আশ্রম রয়েছে। ফাইনালি যে আপডেটটা তোমরাকে দিলাম, হয়তো কোনো কারণে যদি ক্যান্সেল হয় বলতে পারছি না, তো যদি হয় তো তোমরা ভাববে যে ভিউ পাওয়ার জন্য ভিডিওটা করা, তো বন্ধুরা সেরকম নয়। আর ক্লিপও রয়েছে, তো সো ক্লিপটা তোমরাকে ইউজ করছি না, কারণ ক্লিপ ইউজ করা মানা রয়েছে সেই জন্য। আর তোমরা লাইভে হয়তো ভিডিওটা এখনও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর বর্তমানে এইটুকুই আপডেট রয়েছে। আর যদি ক্যান্সেল বা আরও যদি মানে সেট আপ 23 তারিখ লাগে স্ট্যান্ডিংয়ে, তো অবশ্যই আপডেট তোমরাকে দিব। তো এইটুকুই আপডেট নিয়ে তোমাদের সামনে। আর দেখতে পাচ্ছ পাশে এখানে আমরা রয়েছি, আর গুরুজি রয়েছে। গুরুজি হর হর মহাদেব। আর অনেকটাই হেল্প পেয়েছি এখানে এসে গুরুজির কৃপায়। আর আর এ পাশে রয়েছে তুষার রয়েছে। তুষার এখানে এসে কি মনে হচ্ছে? মোটামুটি অনেকটাই হেল্পফুল, অনেকটা হেল্প। রাত্রেবেলায় আসছি, আর 11টা-12টার সময় আসছি, এত দূর থেকে এসেও যে এইটুকু হেল্প পাচ্ছি, অনেকটাই ভালো লাগছে। আর তোমরাকে আপডেট দিতে থাকবো। আর গুরুজি অনেকটাই হেল্প করছে। আর মোটামুটি তোমরা যদি কোনো দিন আসো অবশ্যই এখানে ঘুরে যাও। আর এখানে হচ্ছে উত্তরাখণ্ড। তো এখানে প্লেসটা তোমরাকে একটু বলার চেষ্টা করবো। কোথায় প্লেসটা গুরুজি? डेंडेडी गांव है,
डेनेडी उत्तराखंड উত্তরাখণ্ড ডেনেডি গাঁও। আর তো এইটুকুই আপডেট তোমাদের সামনে। আরও যদি কোনো আপডেট আসে তোমরাকে অবশ্যই দিব। তোমরা মানে বৃষ্টি পড়ছে দেখতেই পেলে, সেই জন্য আপডেট আসতে দেরি হচ্ছে, সেটা বন্ধ রয়েছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিও নিয়ে।